কত টাকা কত পয়সা চলে যায়, এই অচল মানুষের দান করিলে আখেরাতে পাওয়া যায়। যাই দেখি, এই বাড়িতে যা দেখি, কিছু দেবেন নাকি? না, এই বাড়িতে মনে হয় লোক নাই, আমার মতনই মনে হয় বাড়াইছে। যাই দেখি আর এক জায়গা। ওরে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায় রে, একটা হরিণ বাঁধা। বাবাজি কিছু দেন গো, বাবাজি। বাবাজি কার পাল্টানে পড়লাম, এমন এক যন্ত্র আইছে যুবক সালপাল পাগল হয়ে গেছে। আমি ফকির সেই হিসাবে ভালোই আছি। যাই দেখি সামনে যাই। না, ব্যবসার অবস্থা ভালো না। গত বছর নাই শেয়ার চিন্তি বিক্রি করে একটা ভাঙাচুরি মোটরসাইকেল কিনেছিলাম। এই বছর তো মনে করেছিলাম একটা 4 চাকা গাড়ি কিনবো, কিন্তু এই বছর বিলে 4-5 মাস তো চলেই গেল। এই 5 টাকা 10 টাকা নিয়ে তো গাড়ি কিনা যাবে না। ব্যবসার ধরনটা একটু চেঞ্জ করার দরকার। হ্যাঁ, চেঞ্জ করতে হলে তো অ্যামাউন্টটা বাড়াতে হবে। হয় চাবো 100 টাকা, না হয় চাবো 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, ব্যবসার ধরন এখন থেকেই চেঞ্জ করে ফেললাম। যদি দেখি কেউ প্রাইভেট মাইক্রোতে নামতেছে, তাহলে যে চাবো 500 টাকা। আর মানুষ বুঝে ভাব বুঝে নাই 100 টাকা চাবো, তার নিচে আর চাবো না। চাই শুরু করি, সামনের দিকে আগাই। না, বেলা বাজে গেল 11টা, দাদা আসবি গেলে এখনো আসলো না। কথার কোনো ঠিক নাই, সময় জ্ঞান নাই। হ্যাঁ, ভাবলাম যে দুইজন বাজারে যাই, একসাথে একটু চা খাবো। না, মনে হয় আমার একাই চলে যাওয়া লাগবে নি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই এটা কথা হইলো নাকি? কয়টায় আসার কথা, আপনি কয়টায় আসলেন? আর কবেন না, ওই আপনার বৌদি কইলো যে সাল বলা আবদার ধরেছে, একটু খাসির মাংস কিনে নিয়ে আসবে। হ্যাঁ, তো খাসির মাংস কিনে নিয়ে আসছিলাম। সে কইলে যে না খায় আজকে জাতি দিচ্ছি নে, খাসির মাংস যখন তুমি নিজে হাতে কিনে নিয়ে আসলি, রান্না করতেছি আর খিচুড়ি তুলে দিয়েছিল। খায়া দায়া ভাই যা স্বাদ হয়েছিল। আপনার কথা খুব মনে হইল যে ভাই না একবার ফোন করে ডাকি। হ্যাঁ, খায়া দায়া এখন গল্প দিচ্ছেন, খাওয়ার আগে আর মনে পড়েছিল না, একটু ডাকতে পারতেন। ফোন দিতে কি খুব বেশি টাকা খরচ হয়ে যাইতো না নাকি? না, গেঁদা দুটি আবার ঝামেলা করে কাঁটা ধরল, বুঝছেন? কি আর করব, এই দুটির কাছে যা। আমিও সকালে বসাইছি। দেখি কি খালেন? ওই যে বউ চালের রুটি বানাইছিল আর গরুর মাংস বনিছিল, আমি বসাইছি। কিন্তু দাদা, হ্যাঁ এই গরুর মাংস ছিল তো, তাই আমার ইচ্ছে থাকলেও আপনার ফোন দিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে জানি। কিন্তু আপনি কিন্তু ঠিকই দিতে পারতেন, আমার তার খাসির মাংস খাওয়া নিষেধ নাই। আচ্ছা, নাই কব না আপনার বৌদি এই খাসির মাংস আর খিচুড়ি রান্না করি, আপনার না খবর দেবো না, চাল সাথে করে আসি, খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজারে যাবেন, এটা তো চা নাই। ওই যে এটা শুকুরির দোকানে যা, চলেন চা খাই গিয়ে। না, আমার তো আবার দুধ চা ছাড়া চলে না, বুঝেন না? তা তো বুঝলাম, কিন্তু যেটা মেঘ আছে তাতে কি যাওয়া ঠিক হবে? চলেন যাই, ছুটির দিন, আড্ডাও দেওয়া হবে নি, চা খাওয়া হবে। রাগ দিয়ে ধরতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাওয়া ভালো, তাই যাওয়া ভালো। চলেন যাই, এক কাম করলে হইতো না? ওই শুকুরের দুধ চার চাইতে বলে ওই ভাই। কাজী পাড়ায় কারা। ভাই। আরে কি হইলো? দেন, কি দেবো? 100 টাকা দেন। কি করবি? সকালেতে কিছু খাই নাই ভাই, ভাত খাবো। আরে আমিও তো সকাল থেকে ভাত খাই নাই, যা। এই
এই কি হলো? চল কোনে যাব? চল দুইজন মিলে ভিক্ষে করব, দুইজন মিলে ভিক্ষে করে একসাথে ভাত খাবো না। আয় চল।